আলহামদুলিল্লাহ। আজ আমি দোয়া কবুলের গল্প লিখব। এতদিন সবারটা পড়তাম, আজ আমারও দোয়া কবুলের গল্প বলার তৌফিক হলো, আলহামদুলিল্লাহ। জীবনে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি আমি সময় পার করেছি তা হচ্ছে দোয়া কবুল হবে কিভাবে। এত এত আর্টিকেল, বই, পোস্ট, আমল যে দেখেছি তার ইয়ত্তা নয়। আমার কিছু জিনিস খুবই ব্যক্তিগত, প্লাস বিয়ে খুবই দরকার ছিল। আমি অনেক আমলই গুছিয়ে রাখতাম, কিন্তু করা হতো না। কোনো মতে সলাদটাই হতো। বিয়েটা যে এত জরুরি হয়ে গিয়েছিল আমার জন্য, এত এত কিছু আর নিতে পারছিলাম না। আমি 2020 থেকে দোয়া করি ছাড়াভাবে, কখনো সিরিয়াস ছিলাম না। এরপরে এলো 2024-এর রমাদান প্লাস জিলহজের 10 দিন, আলহামদুলিল্লাহ। আমি তখন সিরিয়াস হয়ে দোয়া শুরু করলাম। অনেক আমলের দিকে যাইনি, শুধু 5 ওয়াক্ত ফরজ সলাত, তাহাজুদ সলাত, ইস্তেগফার, দরুদ, ইকামতে দোয়া, ইফতারে দোয়া, জুমাতে আসর থেকে মাগরিব। এই সময় দোয়া এত দ্রুত কবুল হয় যে কল্পনা করা যায় না। যে আমলে জীবন বদলাচ্ছে তা হচ্ছে দরুদ, ইস্তেগফার, নিয়মিত ফরজ সলাত এবং শেষ রাতের তাহাজুদ। আমার বিয়েটা মনে হয়েছে আল্লাহ নিজ হাতে দিয়েছেন। এতটাই অসম্ভব ছিল আমার জন্য। আর বাকি জিনিসগুলোও ইনশাআল্লাহ পেয়ে যাব, বিশ্বাস আছে আমার। মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই যাদের দোয়া কবুল হচ্ছে না তারা দরুদ, ইস্তেগফার পড়ুন আর রাতের তাহাজুদ ধরুন। এত আমল লাগবে না, আর সংখ্যা নিয়েও ভাববেন না। যার যত সমস্যা সে সেই পরিমাণ পড়ুন। সময়ে না কুলালে প্রতিদিন অন্তত 100 বার করে মনোযোগ দিয়ে পড়লেও আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এটি ছিল এক বোনের দোয়া কবুলের গল্প।